চেয়ারপারসন খালেদা জিয়া একজন মুক্ত মানুষ দাবি করে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এই মুক্ত মানুষকে কিভাবে মুক্ত করব। ফের অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। সোমবার 8 জুলাই ভোর 5টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ভোর 4:15টার দিকে তিনি অ্যাম্বুলেন্সে করে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। গত 2 জুলাই তিনি 11 দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরান। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে 21 জুন দিবাগত রাত 3:30টার দিকে এভার কেয়ার হাসপাতালে সিসিওতে ভর্তি করা হয় তাকে। এর একদিন পর 22 জুন তাকে হার্ট পেসমেকার স্থাপন করা হয়। 78 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, ডায়াবেটিস, কিডনি সহ নানা রোগে ভুগছেন। মঙ্গলবার 9 জুলাই সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আবারও আন্দোলন করে যাচ্ছে, এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেখেন, আমি একটি কথা বুঝতে পারছি না, সেটি হচ্ছে খালেদা জিয়া মুক্ত, আর এই মুক্ত মানুষকে কিভাবে মুক্তি দেব আমি বুঝে উঠতে পারছি না। এখানে আমাদের বক্তব্য শেষ। এর আগে সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেদিন রাত 4:12 তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, রাত 3টার দিকে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে 10 দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত 2 জুলাই বাসায় ফিরেন খালেদা জিয়া। গত 22 জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিতে ভর্তি করা হয়। রাতে মেডিকেলে বৈঠক করে তার হৃৎপিণ্ডের পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন। সেদিন বিকালে এই যন্ত্রে সফলভাবে স্থাপন করা হয়। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, অথরাইটিস ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।